তিস্তা নদী বাংলাদেশের প্রাণরক্ষা সেচ প্রকল্পের অন্যতম প্রধান উৎস, কিন্তু ভারত, বাংলাদেশ ও চীনের কূটনৈতিক হিসাব নিকাশে এটি পরিণত হয়েছে রাজনৈতিক দ্বন্দ্বের কেন্দ্রে। কেন ভারত তিস্তার পানি ছাড়ছে না? কেন চীন এই নদীর বিনিয়োগে এত আগ্রহ প্রকাশ করছে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব তিস্তা নদী সংকটের আসল সত্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকল। তিস্তা নদীর গুরুত্ব। তিস্তা নদী হিমালয় থেকে উৎপন্ন হয়ে ভারত ও বাংলাদেশ হয়ে প্রবাহিত হয়। বাংলাদেশের উত্তরাঞ্চলের নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা জেলাসহ প্রায় 21% কৃষি এলাকা এই নদীর উপর নির্ভরশীল। উত্তরবঙ্গের মানুষ শুষ্ক মৌসুমে তীব্র পানির সংকট এবং বর্ষায় আকস্মিক বন্যা ও নদী ভাঙনের শিকার হচ্ছে। কৃষির জন্য নিরবিচ্ছিন্ন পানি সরবরাহের দাবি দীর্ঘদিনের হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান হয়নি। ভারতের পানি নিয়ন্ত্রণ ও গজলডোবা ব্যারেজ। ভারত পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে গজলডোবা ব্যারেজ তৈরি করে তিস্তার প্রবাহ নিয়ন্ত্রণ করে। শুষ্ক মৌসুমে ডিসেম্বর থেকে এপ্রিল বাংলাদেশ প্রায় শুকিয়ে যায়, কিন্তু বর্ষাকালে আকস্মিকভাবে অতিরিক্ত পানি ছাড়া হয়, যা বন্যার কারণ হয়। 2011 সালে ভারত বাংলাদেশের মধ্যে তিস্তা পানি বন্টন চুক্তির খসড়া হলেও পশ্চিমবঙ্গ সরকার সেটি আটকে দেয়। ভারত বলছে তাদের নিজস্ব কৃষকদের জন্য তিস্তার পানি দরকার। আন্তর্জাতিক নদী আইন ও তিস্তা নদীর পানি বন্টন। আন্তর্জাতিক নদী আইন অনুসারে কোনো দেশ একতরফাভাবে আন্তঃসীমান্ত নদীর পানি নিয়ন্ত্রণ করতে পারে না। আন্তর্জাতিক আইন অনুসারে আন্তঃসীমান্ত নদীর ব্যবহার ও দখল সংক্রান্ত কিছু নীতিমালা রয়েছে। আন্তর্জাতিক নদী নীতি ও আইনের হেলসিঙ্কি কনভেনশন 1966 অনুযায়ী আন্তর্জাতিক নদীগুলোর পানি সমস্ত সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে ন্যায্যভাবে ভাগ হওয়া উচিত। কোনো দেশ এমনভাবে পানি ব্যবহার করতে পারে না যাতে অন্য দেশের উপর গুরুতর নেতিবাচক প্রভাব পড়ে। জাতিসংঘের পানি প্রবাহ কনভেনশন UNWC 1997 বলছে, এক দেশ যদি কোনো নদীর প্রবাহ পরিবর্তন করে তাহলে এটি অন্য দেশের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। সংশ্লিষ্ট দেশগুলোকে নদীর ব্যবস্থাপনা নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর জন্য একসঙ্গে কাজ করতে হবে। গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি 1996 অনুসারে উভয় দেশ একটি নির্দিষ্ট হিসাব অনুযায়ী পানি ভাগাভাগি করবে। তবে তিস্তার ক্ষেত্রে এখন পর্যন্ত এমন কোনো চুক্তি চূড়ান্ত হয়নি। যদিও 2011 সালে চুক্তির খসড়া তৈরি হয়েছিল। আন্তর্জাতিক নীতিমালার দৃষ্টিকোণ থেকে ভারতের এককভাবে তিস্তার পানি নিয়ন্ত্রণ করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। বাংলাদেশ যুক্তিসঙ্গত ও ন্যায্য পানি ব্যবহারের অধিকার রাখে, যা আন্তর্জাতিক জলবন্টন নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে ভারত আনুষ্ঠানিকভাবে চুক্তি না করে তিস্তার উজানে একতরফা নিয়ন্ত্রণ বজায় রেখেছে, যা নো সিগনিফিক্যান্ট হার্ম রুলের পরিপন্থী। অন্যদিকে বাংলাদেশ চীনকে নিয়ে তিস্তা প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করলে ভারত তা নিয়ে কূটনৈতিকভাবে উদ্বেগ প্রকাশ করে। চীনের তিস্তা মহাপরিকল্পনা। চীন $100 কোটি বিনিয়োগে তিস্তা নদী পুনর্গঠনের একটি বিশাল প্রকল্প প্রস্তাব দিয়েছে। এতে নদী খনন, দুই পাশে শহর নির্মাণ, বন্যা প্রতিরোধে ব্যবস্থা, নৌবন্দর ও আধুনিক কৃষি সেচ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ যদি এই প্রকল্প গ্রহণ করে তাহলে তিস্তা পাড়ের 7 জেলার প্রায় 1 কোটি মানুষ উপকৃত হবে। চীনের প্রস্তাবিত তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশের উত্তরাঞ্চলের 5টি জেলা লালমনিরহাট, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধায়ের নদী ব্যবস্থাপনার উন্নয়নের জন্য তৈরি করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে তিস্তা নদীর গভীরতা বৃদ্ধি পাবে, বন্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং সেচ সুবিধাও বাড়বে, যা কৃষিতে বিপ্লব আনতে পারে। চীনের তিস্তা মহাপরিকল্পনা প্রকল্পের মূল বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম 108 কিলোমিটার নদী খনন ও 173 কিলোমিটার তীর সংরক্ষণ, নদীর দুই পাশে স্যাটেলাইট শহর নির্মাণ, বন্যা প্রতিরোধ ব্যবস্থা, মাছ চাষ ও আধুনিক কৃষি সেচ প্রকল্প, নৌবন্দর, আইনশৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ড ও সেনা ক্যাম্প, প্রতিবছর 20,000 কোটি টাকার ফসল উৎপাদন সম্ভাবনা। ভারতের আপত্তি ও ভূরাজনীতি। ভারত মনে করে তিস্তা প্রকল্প বাস্তবায়িত হলে চীনের উপস্থিতি ভারতের সিকিম, দার্জিলিং অঞ্চলের জন্য কৌশলগত হুমকি হয়ে উঠতে পারে। তিস্তা নদী ভারতের উত্তর পূর্বাঞ্চল, বিশেষ করে সিকিম ও পশ্চিমবঙ্গ হয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে। ভারত মনে করে চীনা কোম্পানি এই প্রকল্প বাস্তবায়ন করলে তারা ভারতের চিকেন নেক করিডোর এর উপর নজরদারি করতে পারবে। ভারত চায় না
বাংলাদেশ চীনের প্রভাব বলয়ে চলে যাক, আর বাংলাদেশ চাই নিরপেক্ষভাবে নিজস্ব স্বার্থে কাজ করতে। চীন ইতিমধ্যে বাংলাদেশে অবকাঠামো, বন্দর ও অন্যান্য খাতে বিশাল বিনিয়োগ করেছে। ভারত চায় না যে তিস্তা প্রকল্পের মাধ্যমে চীনের আরও প্রভাব বিস্তার হোক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিস্তা নদীর পানি বণ্টন চুক্তির তীব্র বিরোধিতা করছেন, কারণ এটি রাজ্যের কৃষকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করতে পারে। 2026 সালে পশ্চিমবঙ্গে নির্বাচন রয়েছে, তাই তিনি চুক্তির পক্ষে যেতে চান না। ভারত চীনের পরিবর্তে নিজেরাই তিস্তা প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে। ভারতের বিকল্প প্রস্তাব। চীনের বিকল্প হিসাবে ভারত নিজেই তিস্তা প্রকল্পের দায়িত্ব নিতে চায়। ভারত নদী ড্রেজিং ও পানি সংরক্ষণে সহায়তা করতে রাজি, তবে এটি সরাসরি পানি বণ্টন চুক্তির অংশ নয়। ভারত বাংলাদেশকে বিকল্প নদী ব্যবস্থাপনা প্রকল্পের মাধ্যমে তিস্তার পরিবর্তে গঙ্গা বা ব্রহ্মপুত্রের পানি ব্যবহারের সুযোগ দিতে চায়। এটি চীনের প্রস্তাবকে ব্যাহত করার একটি কৌশল হিসেবেও দেখা হচ্ছে। তিস্তা নদীতে চীনের আগ্রহের কারণ। চীনের তিস্তা নদীতে বিনিয়োগের আগ্রহ মূলত ভূরাজনীতি, অর্থনীতি, কৌশলগত অবস্থান ও পানি ব্যবস্থাপনার সাথে জড়িত। চীন দক্ষিণ এশিয়ায় ভারতের প্রতিদ্বন্দ্বী হিসাবে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে চায়। ভারত দীর্ঘদিন ধরে তিস্তা পানি চুক্তি আটকে রেখেছে, যা বাংলাদেশে অসন্তোষ সৃষ্টি করেছে। চীন এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে বিনিয়োগ করতে চাইছে, যাতে তাদের প্রভাব বাড়ে। চীনের তিস্তা প্রকল্প ভারতের জন্য কৌশলগত চ্যালেঞ্জ। চীন ভারতকে চাপে রাখতে ঠিক সেটিকেই কাজে লাগাতে চায়। চীন দক্ষিণ এশিয়ায় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI প্রকল্পের সম্প্রসারণের পাশাপাশি তিস্তা নদী প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে বড় বিনিয়োগকারী হিসাবে নিজেদের জায়গা তৈরি করতে চায়। চীন এটিকে নতুন বাজার ও কৌশলগত বিনিয়োগ হিসেবে দেখছে। চীনের কোম্পানিগুলো তিস্তা নদীর ড্রেজিং, বাঁধ নির্মাণ ও সেচ প্রকল্পে বিনিয়োগ করে লাভবানও হতে চায়। এই বিনিয়োগের মাধ্যমে চীনা প্রযুক্তির প্রচার ও চীনা নির্মাণ শিল্পের সম্প্রসারণ সম্ভব হবে। চীন নিজেই তিব্বতে পানি সংকটের মুখোমুখি, তাই দক্ষিণ এশিয়ার নদীগুলোর ব্যবস্থাপনা সম্পর্কে আরও গবেষণা ও নিয়ন্ত্রণ চায়। তারা বাংলাদেশে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করলে এটি ভারতের জন্য একটি বড় বার্তা হবে যে চীন শুধু হিমালয়ের উজানের দেশগুলোর উপরই নয়, বরং দক্ষিণ এশিয়ায় পানি সম্পদের উপরও প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে ভারতের উপর নির্ভরশীল। চীন এই নির্ভরতা কমিয়ে নিজেদের প্রধান অর্থনৈতিক অংশীদার হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়, যেটি বাংলাদেশ ও চীন দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে অনেক বড় ভূমিকা পালন করবে। তিস্তা প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের উত্তরাঞ্চলে কৃষি ও শিল্প উন্নয়ন ঘটবে, যা চীনের জন্যও বাণিজ্যিকভাবে লাভজনক। তিস্তা প্রকল্প সফল হলে ভবিষ্যতে চীন বাংলাদেশে আরও বৃহৎ অবকাঠামো ও প্রতিরক্ষা বিনিয়োগ করতে পারবে। বাংলাদেশের অবস্থান। বাংলাদেশ এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এবং তিস্তা প্রকল্প নিয়ে ভারত ও চীনের উভয় প্রস্তাব পর্যালোচনা করছে। সরকার তিস্তা পাড়ের জনগণের মতামত নিয়ে প্রকল্প বাস্তবায়ন করতে চায়, তবে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র ভারত বিদ্বেষী মনোভাব এক্ষেত্রে অন্যতম প্রভাবক হিসাবে কাজ করতে পারে। বাংলাদেশের সম্ভাব্য করণীয়। বাংলাদেশের হাতে এই মুহূর্তে 3টি পথ খোলা আছে। 1. ভারতের সঙ্গে তিস্তা চুক্তি চূড়ান্ত করা। 2. চীনের সহায়তায় মহাপরিকল্পনা বাস্তবায়ন করা। 3. আন্তর্জাতিক মধ্যস্থতার মাধ্যমে ন্যায্য পানি প্রবাহ নিশ্চিত করা। সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি, তবে তিস্তার ভবিষ্যৎ নির্ভর করছে কূটনৈতিক ভারসাম্য রক্ষার উপর। তাহলে বাংলাদেশ কি চীনের পরিকল্পনা গ্রহণ করবে, নাকি ভারতের সঙ্গে চুক্তি করবে, নাকি নিজস্ব বিকল্প ব্যবস্থাপনা খুঁজবে? আপনার মতামত কি? নিচে কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।